ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিপক্ষে যদি যায়, একই হাদিসের প্রথম অংশের মধ্যে ভালোবাসার কথা বলেছেন। আপনি ভালোবাসলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, নবীকে পেয়ে যাবেন। নবীকে যখন আপনি পেয়ে যাবেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন। আমার আল্লাহকে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি জান্নাত পেয়ে গেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশের মধ্যে আমার নূরুন নবী ঘোষণা করেছেন, ওয়ামান নাবিগাদাহুমা, যেই ব্যক্তি নর হোক, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, যেই ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি বিদ্বেষ পোষণ করল, আমার নূরুন নবী ঘোষণা করেছেন আবগদানি, সেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করল। আর যেই ব্যক্তি আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করল, ওয়ামান আবগদাহুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করল। যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করল, আদখালাহুন নার, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার নূরুন নবী ঘোষণা করেছেন, এই যে আহলে বাইত দের প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি আহলে বাইতদেরকে কেন্দ্র করে যেই মিলাদ মাহফিল হয় সেখানে তো অবশ্যই আসবে, ঠিক কিনা? ঠিক। এই যে আপনারা বসেছেন, আপনাদের লাভটা কি, আপনাদের ফায়দাটা কি? কারণ আপনি বসেছেন মসজিদের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে আল্লাহর ঘর, ঠিক কিনা? ঠিক। তাহলে নূরুন আলা নূর, আপনি আল্লাহর ঘরের মধ্যে বসেছেন। তাহলে যেখানে সাহাবায়ে কেরামের আলোচনা হয়, আমার আল্লাহর কুরআনুল কারীমের আলোচনা হয়, আমার নূরুন নবীর আলোচনা হয়, সাহাবায়ে কেরামের আলোচনা হয়, আউলিয়া কেরামের আলোচনা হয়, সেই স্থানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন নূরুন আলা নূর, আপনি আল্লাহর ঘরের মধ্যে বসেছেন, জান্নাতের বাগানের মধ্যে বসেছেন। আপনি বসার কারণে, আহলে বাইতের আলোচনা শোনার কারণে আমার নূরুন নবী ঘোষণা করেছেন যে তোমাদের যদি আমল নামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, আহলে বাইতের প্রেম নিয়ে বসেছো, আল্লাহর ঘরের মধ্যে বসেছো, আহলে বাইতের প্রেম যখন তোমাদের অন্তরের মধ্যে আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমার আল্লাহ চান আহলে বাইতদেরকে সকল পাপাচার থেকে দূরে রেখে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সব সময় সর্ব অবস্থা সর্বদা পবিত্র রাখতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার নূরুন নবী ঘোষণা করেছেন। শের খুদা আলী সম্পর্কে আমার নূরুন নবী কি বলেছেন? আমার নূরুন নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের সাগর, শের খুদা আলী হলো ইলমের দরজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার নূরুন নবী কি বলেছেন? সকল মহিলাদের জান্নাতের সরদারিনী হবে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে শের খুদা আলী সম্পর্কে আমার নূরুন নবী ঘোষণা করেছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার নূরুন নবী ঘোষণা করেছেন, তাদের নয়নের মণি, কলিজার টুকরা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। আমার নূরুন নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যুবকদের জান্নাতের মধ্যে সরদার হবে। কোথায়? জান্নাতের যুবকদের সরদার হবে কে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শুধু তাই নয়, আমার নূরুন নবী আগে আহলে বাইতের প্রেম বুঝেন, এরপর আপনি নিজ থেকে বলবেন ইয়াজিদ কাফের ছিল, ইয়াজিদ মুনাফিক ছিল, ইয়াজিদ লম্পট ছিল, ইয়াজিদ বিয়াদব ছিল। মিথ্যা বললাম? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমিরে মুআবিয়া
কাতেবে ওয়াহি। সাহাবী মানি আমরা আমিরে মুআবিয়াকে। কেন? আমিরে মুআবিয়া ছিলেন কাতেবে ওয়াহি, অর্থাৎ আমার নূরুন নবীর উপরে যখন ওহী নাযিল হতো 10 জন কাতেবে ওয়াহির মধ্যে আমিরে মুআবিয়া একজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নূরুন নবী এটাও বলে দিয়েছিলেন আমিরে মুআবিয়াকে। যারা বলে আমার নবী জানে না, এখান থেকেও কিছু শিকার আছে। আর যারা বুঝে না তারা তো কিতাব ছড়িয়ে দিয়েছেন। আমিরে মুআবিয়াকে গালিগালাজ করে নাকি করে না? একটু কথা বলেন না, করে নাকি করে না? করে। এই যে দেখেন না, এখন অনেকে অনেক কথা বলে। এটা না শুনে আপনি একটু কোরআনুল কারীম পড়েন, আমার নূরুন নবীর হাদিস পড়েন, আপনিও পেয়ে যাবেন। আমিরে মুআবিয়া তাহলে কাতেবে ওয়াহি ছিল। এই যে আপনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আপনি যদি পড়ে আসেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ খলিফা হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আদম সফিউল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে খলিফা হিসেবে কি প্রতিনিধি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই যে ফেরেশতাদেরকে যখন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমি একটি জাতি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? তখন ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, তুমি কি আবার দুনিয়ার জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তপাত সৃষ্টি করতে চাচ্ছ? তখন আমার আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলে স্রষ্টা যা জানে, রব যা জানে তা সৃষ্টি কখনো জানতে পারে না। তাহলে আদম সফিউল্লাহকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। আপনি দেখবেন আমার নূরুন নবীর পরে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, ফারুক আজম এরপর হচ্ছে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে শেরে হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওনাদের ভিতরে কি ছিল না? আপনি যদি একটি ক্ষমতা না পান, আপনি না আগে তর্ক বিতর্ক করবেন, ঠিক কি না? কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার নূরুন নবী বলেছেন, আসহাবি কান নুজুম বলেছেন, আমার এক একটি সাহাবী এক একটি আকাশের নক্ষত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কোনো একজন সাহাবীকে যদি আপনি যদি অনুকরণ করেন, আমার নবীকে পেয়ে যাবেন। আমার নবীকে যখন আপনি পেয়ে যাবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আমার নূরুন নবীকে বলতেন, নানা যান আমরা একটু গাড়ি চড়ব, দেখেন আমার নবী কত মোহাব্বত করতেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে শহীদ করেছেন। তাদেরকে আপনি কখনো ভালো বলতে পারেন? কখনো ভালো বলা যাবে না। এটা হচ্ছে আপনি যদি ভালো বলেন, ইয়াজিদকে যারা হযরত, রহমত, আমরা তো গজবুল্লাহ বলি, ওরা রহমতুল্লাহ বলে, যারা ওনাকে নির্দোষ প্রমাণ করতে চায় ওরা ঈমানদার হতে পারে না। কেন? দেখেন আমার নূরুন নবী গাড়ি হয়ে যেতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেচিন্দার হয়ে যেতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নূরুন নবীকে যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতেন, নানা যান আমরা ঘোড়া চড়ব, তখন আমার নূরুন নবী তাদের জন্য ঘোড়া হয়ে যেতেন, সওয়ারি হতেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিভাবে এই হাজরা আসওয়াদ যে হানায়ে কাবার সাথে সম্পৃক্ত হুজুর আছে, হুজুর তো হজ করেছে, আমি কিন্তু হজ করি নাই। এই যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার নবী কত যে চুমা দিয়েছেন, হাজরা আসওয়াদকে আমার নূরুন নবী একবার মাত্র চুম্বন করেছেন, যার কারণে হাজরা আসওয়াদের দাম বেড়ে গিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন আহলে বাইতে রাসূল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন, এই যে আপনাদের
নাতি ছেলে মেয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, তখন ডান কানে আজান, বাম কানে কি দিতে হয়? কথা বলেন, একামত দিতে হয়। যদি নানা যদি আজান দিতে না পারে, মনে হয় আমার ভুল হবে, এই চিন্তা যদি থাকে, দাদাও বলে মনে হয় আমি যদি আজান দিতে যাই ভুল হয়, সেই জন্য মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাদেমদেরকে নিয়ে যায় কি যায় না? একটু কথা বলেন না, নিয়ে যায় কি যায় না? যায়। কিন্তু আমার নুরুন নবী দেখেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, শেরে খুদা আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাইকে বলতেছে, সাহাবীরা আজকে কেউ আজান দিতে পারবে না। আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুজনের ডান কানে আজান, বাম কানে ইকামত আমি রাহমাতাল লিল আলামিন দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আজান দেওয়ার পরে যখন 7 দিন, 14 দিন, 21 দিন যখন হয়ে যায়, নাভি যখন পড়ে যায়, নাম রাখে নাকি রাখে না? একটু কথা বলেন, রাখে নাকি রাখে না? শেরে খুদা আলী নাম রেখে দিলেন। বড়টার নাম রেখেছেন হামজা, ছোটটার নাম রেখেছেন জাফর, নাম রেখেছেন আমার নুরুন নবী। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ তো জানেন, কিন্তু জিব্রাইলের মাধ্যমে নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার নাতির নাম তো রাখতে হবে, কি করা যায়? বলে যে শেরে খুদা আলীকে ডাক দিয়ে একটু জিজ্ঞেস করেন নাম রেখেছে কিনা। শেরে খুদা আলীকে যখন আমার নুরুন নবী ডাক দিলেন, শেরে খুদা আলী আসলেন। আসার পরে যখন জিজ্ঞেস করলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বড় ছেলের নাম হামজা রেখেছি, ছোট ছেলের নাম আমি জাফর রেখেছি। তখন আমার নবী বলেন, যেই নাতিদের কানে আজান আমি দিয়েছি, ইকামত আমি দিয়েছি, সেই নাতিদের নাম তো রাখার কেউ রাখতে পারবে না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমিও যদি না রাখি, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি না রাখে, আপনিও যদি না রাখেন, রাখবে কে? বলে যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতের সর্দার। তারা কিসের সর্দার? জান্নাতের সর্দার। তো জান্নাতের সর্দার, তাদের নাম রাখতে হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ইমাম আলী মাকাম, আরশ মাকাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম কেউ রাখতে পারবে না দুনিয়ার জমিনের মধ্যে। আরশ আজিমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, বড়টার নাম হবে হাসান, ছোটটার নাম হবে হুসাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রাখলেন আরশ আজিমের মধ্যে, সেই নামে নামকরণ করা হয়েছে, সেই নাম আল্লাহর আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু তাই নয়, ইমাম আলী মাকাম, আরশ মাকাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে খুতবাতুন নঈমের মধ্যে একটি ছোট্ট ঘটনা এনেছেন। কত সুন্দর ঘটনা! ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ছোট বাচ্চা, আপনাদের নাতি ছেলে যখন 5-6 বছর হয়, তখন প্রথমে লিখে নাকি লিখে না? একটু কথা বলেন না, লিখে নাকি লিখে না? লিখে। লিখার পরে যদি দাদা তাকে দাদার কাছে যায়, দাদা আমি লিখেছি দেখেন তো একটু। দাদা বলে, যদি সুন্দর না হলেও দাদা কি বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখেছেন, ভালো হয়েছে। তাহলে আপনি উৎসাহিত করেছেন, ঠিক কি না? ছোট বাচ্চা যখন লিখে, হ্যাঁ তুমি একটু তোমার আম্মুকে দেখাও, অথবা তোমার আব্বুকে দেখাও, অথবা তোমার নানাকে একটু দেখিয়ে আসো, এরকম হয় না? হয়। নাতি কত আদরের সেটা যাদের আছে তারা বুঝবে, যে যাদের নাই তারা বুঝবে না। কেন? আপনি একটি জিনিস যখন খাবেন, এটার মজা আপনি বুঝবেন, আরেকজন বুঝবে না, উনি অনুধাবন করতে পারবে। ইমাম আলী মাকাম, আরশ মাকাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন প্রথম লিখেছেন, শেরে খুদা আলীর কাছে গেলেন,
আব্বাজান আমরা প্রথম লেখা লিখেছি, একটু দেখেন না হাসানের লেখা সুন্দর নাকি হুসাইনের লেখা সুন্দর। শের খুদা আলী চিন্তায় পড়ে গেলেন, বলে যে এখন যদি আমি বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন কষ্ট পাবে, হুসাইনের লেখা যদি সুন্দর বলি তাহলে হাসান কষ্ট পাবে, এখন কি করা যায়? শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি একটু বুদ্ধি করি, আমি তাদের মায়ের কাছে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শের খুদা আলী চিন্তা করলেন, ইমাম আলী মাকাম আরশ মাকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমার আম্মা জানের কাছে চলে যাও। তখন আম্মা জানের কাছে যাওয়ার পরে বললেন, আম্মা জান আমরা এত সুন্দর করে লেখা লিখেছি, হাসানের লেখা সুন্দর নাকি হুসাইনের লেখা সুন্দর একটু বলেন না। বলে যে তোমার আব্বুকে দেখিয়েছো? হ্যাঁ আম্মা জান দেখিয়েছি। বলে তোমার আব্বু কি উত্তর দিয়েছে? আপনার কাছেই পাঠিয়ে দিয়েছে। কার কাছে? আম্মা জানের কাছে পাঠিয়ে দিয়েছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চিন্তায় পড়ে গেলেন, বলে যে এখন যদি আমি যদি উত্তর দিই হাসানের লেখা সুন্দর, তাহলে হুসাইন কষ্ট পাবে, হুসাইনের লেখা যদি সুন্দর বলে হাসান কষ্ট পাবে, কি করা যায়? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, বলে যে এটা নানা জানেই ফয়সালা দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, যেখানে শেরে খুদা আলী সমাধান দেন নাই, আমি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাধান দিতে পারবো না। তারা দুজনকে আমি নানা জানের কাছে পাঠিয়ে দিই। বললেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শোনো শোনো, তোমার নানা জানের কাছে চলে যাও। দুজন সুন্দর করে নানা জানের কাছে চলে গেলেন। নানার কাছে যাওয়ার পরে, নানা আমরা প্রথম লেখা লিখেছি, হাসানের লেখা সুন্দর নাকি হুসাইনের লেখা সুন্দর, একটু সমাধান করে দেন না। সুবহানাল্লাহ বলেন না? তখন আমার নূরুন নবী বলেছিলেন, নাতিজান তোমরা লিখার পরে তোমার আব্বা জানকে দেখিয়েছো কিনা, তোমার আম্মা জানকে দেখিয়েছো কিনা? তখন তারা দুনো ভাই উত্তর দিলেন, আব্বা জানকে দেখালাম। আব্বা জান আম্মা জানের কাছে পাঠিয়ে দিলেন। আম্মা জানের কাছে গেলাম, আম্মা জান আপনার কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নূরুন নবীও চিন্তা করতেছেন, বলে যে এখন যদি আমি বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন কষ্ট পাবে, হুসাইনের লেখা যদি সুন্দর বলি হাসান কষ্ট পাবে। তখন কি করলো? বলে যে জিব্রাইল আসো। জিব্রাইল যখন এসেছে, বলে যে জিব্রাইলকে আমার নূরুন নবী বলেন, জিব্রাইল আমার নাতি দুজনে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন প্রথম লেখা লিখেছে, তাদের আব্বা জানের কাছে গিয়েছিল, সমাধান দেয় নাই। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিল, সমাধান দেয় নাই। তারা দুজন আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এখন তুমি একটু সমাধান করে দাও। তখন জিব্রাইল কি বলেছেন? আদব কাকে বলে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের কখনো ঈমান থাকতে পারে না। জিব্রাইল বলেন, বলে যে যেখানে স্বয়ং রহমাতাল লিল আলামিন উপস্থিত, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র লৌহে কলাম আরশ কুরসি লাহু মালাকুত গাছপালা পশু পাখি তরুলতা জিন ইনসান কিছুই সৃষ্টি হতো না, সেই নবী স্বয়ং উপস্থিত, আমি জিব্রাইল কথা বলতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন আদব ফেরেশতাদের থেকে শিখেন। জিব্রাইলও সমাধান দিলেন না, আমার নূরুন নবীও সমাধান দিলেন না। এই সবগুলো আল্লাহ দেখছেন নাকি দেখেন নাই? দেখেছেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল এটা কেউ সমাধান দিবে না, কারণ ইমাম আলী মকাম আরশ মকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যুবকদের জান্নাতের সর্দার হবে, তাহলে জান্নাতের জিনিস দিয়ে তাদেরকে ফাইসালা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে একটি জান্নাতি আপেল নিয়ে আসো। জিব্রাইল আমার আল্লাহর কথা শোনার পরে জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাত থেকে একটি জান্নাতি আপেল নেওয়ার পরে, আল্লাহ গো কি করব?
বলে যে এই জান্নাতি আপেল নিয়ে তুমি আমার হাবিবের দরবারে চলে যাও। তাহলে আমার নুরুন নবীর ডানে বসা ছিল হাসান, বামে বসা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জিবরাইল চলে আসলেন, আসার পর আপেলটি মাঝখানে রাখলেন। রাখার পর আমার আল্লাহ বলেছেন, বলে এই আপেলকে 2 টুকরা করবা, 2 টুকরা করার পর এক টুকরা হাসানকে দিবা আর 1 টুকরা হুসাইনকে দিবা। সুন্দর করে আল্লাহর নির্দেশে ওই আপেলকে 2 টুকরা করে 1 টুকরা ইমাম হাসানকে দিয়েছে আর 1 টুকরা ইমাম হুসাইনকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নাতি তো নানাকে বলতেছে, নানা কি বলেছিলাম লিকা কার লিকা সুন্দর হয়েছে সেটা বলার জন্য, এখন কি লিকা সুন্দরের পরিবর্তে কি 1 টুকরা আপেল, অর্ধেক আপেল? তখন বলে যে এটা তো আমি সমাধান করি নাই, সমাধান করেছে কে? রব্বুল আলামিন। স্বয়ং আমার আল্লাহ যেখানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কষ্ট দিতে চান নাই, বলে যে তোমরা দুজনের লেখায় আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ এজন্য জান্নাতি আপেল দিয়ে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন দুজনের লেখাই সুন্দর হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করে দেখেন, শুধু তাই নয়, আমার নুরুন নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু হুসাইনান। যেই আমার নুরুন নবী বলেছেন হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। যে আপনি এত সুন্দর ইসলাম পেয়েছেন, আপনি মনে করেছেন ইসলাম এমনি চলে এসেছে আমাদের কাছে? এটা রক্তমাখা ইসলাম পেয়েছেন। যত কষ্ট করেছেন সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, আহলে বাইতে রাসূল, যেই যুগে যুগে ওলিয়া উলিয়া কেরামরা কষ্ট করেছে, এই যে গাছ রোপণ করে দিয়েছে, গাছের মধ্যে পানিও দিয়েছে, এখন শুধুমাত্র ফল, আমরা ফল এটাও খেতে পারি না। ফল মানে কি? আমরা নামাজ পড়ি না, রোজা রাখতে চাই না অনেকে। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আগে আপনার মহাব্বত থাকতে হবে রসুলের প্রতি। কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে। এখন কিছু ভাইয়ারা বলে, শুনবেন আপনি, মহাব্বত লাগবে না, অনুকরণ করলেই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটি আয়াতে কারিমা মনে রাখবেন, কতটুকু নবীকে ভালোবাসার জন্য আমার আল্লাহ বলেছেন সেটা ওরা বলবে না, কারণ দুশ্মনের রসুল, এজন্য বলবে না। সূরা তাওবার 24 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াতে কারিমা। এখন তো সবাই 99% মানুষ শিক্ষিত। সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা একটু খুলে বাংলা অনুবাদটুকু আপনি দেখিয়েন, কতটুকু যে আমার নূরুন নবীকে ভালোবাসার জন্য বলেছেন সেটা সূরা তাওবার মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين سبحان الله বলেন। আয়াতটা লম্বা, যে আপনারা তো সবাই জানেন হুজুরদের পুরো পরিবারটাই হাফেজ আলেম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা প্রত্যেকে জানেন। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা। আপনি কোরআনুল কারীম খুলে দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম। ওগো হাবিব, আপনি আপনার নবুয়তের জবান দিয়ে বলে দেন আপনার উম্মতদেরকে, তোমাদের পিতা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন সপুত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
যেই তোমার সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে, সেই ব্যবসা বাণিজ্য। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আপনি যেই 10 তলা বিল্ডিংয়ে 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, সেই বিল্ডিংয়ে থাকেন, আপনি যেখানে বসবাস করেন, এই রকম 8টি বিষয় বলেছেন। কয়টি বিষয়? 8টি বিষয় বলার পর আমার আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ, 3টির কথা বলেছেন। আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বত, জিহাদ। এখন আসেন আল্লাহর ভালোবাসা প্রথমে বলেছেন। কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে যুবক ভাইয়েরা আহলে বাইতদেরকে কেন ভালোবাসে, ইমাম আলী মাকাম, আরশ মাকাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেন ভালোবাসে? কারণ আমার নূরুন নবী নূরানি জবান মুবারকে যেটা বলেছেন সেটা 100% সঠিক। কয় পার্সেন্ট? 100%। আমরা যেই নবীর উপরে ঈমান এনেছি, সেই নবীকে যদি আপনি 99% যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না। 100% কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারণ আহলে বাইতের কথা কে বলেছেন? একটু কথা বলবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ হুজুর আমাকে নির্দেশ দিয়েছে যে 10টার ভিতরে 10টা লাস্ট টাইম, যেহেতু ফজরের নামাজ আদায় করতে হয়, আপনারা একটু যদি সহযোগিতা করেন তাহলে কথা বের হবে। কেন? আগে আহলে বাইত কারা সেটা আপনাকে জানতে হবে। আহলে বাইতদেরকে আমার নূরুন নবী কত ভালোবেসেছেন সেটাও কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আমার নূরুন নবী ঘোষণা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সেটার বাংলা অনুবাদটুকু আগে বলে দিই আপনাদেরকে। আমার নূরুন নবী নূরানি জবান মুবারকে ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা, যেই ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবেন। আহাব্বানি, আমার নূরুন নবী বলেন ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছো, আহাব্বানি আমি নবীকে ভালোবেসেছো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নূরুন নবী ঘোষণা করেছেন, যেই ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবেসেছে, আহাব্বানি সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। আমার নূরুন নবী বলেন আমি নবীকে যেই ব্যক্তি ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। তাহলে ইমাম হাসান বলেন না, একটু বাসেন নাকি বাসেন না? বাবাকে ভালোবাসেন নাকি বাসেন না? ছেলেকে ভালোবাসেন নাকি বাসেন না? আপনি যেই গাড়ি ব্যবহার করেন, আপনার যেই ব্যবসা বাণিজ্য আছে, সেটাকে আপনি ভালোবাসেন কি বাসেন না? একটু কথা বলেন। যেই ঘরের মধ্যে থাকেন সেটাকে আপনি ভালোবাসেন নাকি বাসেন না? এগুলো অনেক প্রিয় না? তাহলে এই 8টি জিনিসের চেয়েও আল্লাহ এবং রসুলের জিহাদের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি না থাকে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন এর চেয়ে যদি ভালোবাসা যদি বেশি না থাকে, তাহলে আমার নির্দেশের জন্য, আমার আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি ফাসিকদেরকে কখনো কি করি না? হেদায়েত করি না। এটার আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে আপনি যান, একটি হাদিসে কারিমা যেটা অনেকের মুখস্থ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নূরুন নবী ঘোষণা করেছেন নবুয়তের জবানে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের গাড়ি বাড়ি নারী সম্পদের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত থাকবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এবার দেখেন সূরা আল ইমরান 23 নম্বর আয়াতে কারিমা, আপনি খুলে দেখিয়ে না, কেন তো হাফেজ সাবরা আছে, যদি বুলবুলি শোধরাই দিলে এটাই ভালো। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি যদি আশিকে রাসূলের চোখ দিয়ে
আশিক রাসূলের অন্তর দিয়ে যদি আপনি যদি কোরআনুল কারীম যদি খুলেন, কোরআনুল কারীম 30 পারার মধ্যে 6666 আয়াত, মতান্তরে 6636 আয়াত, 114টি সূরার মধ্যে আমার নূরুন নবীর শান, মান, মর্যাদা, ইজ্জত, আহলে বাইতে রাসূলের ইজ্জত, সম্মান আপনি খুঁজে পাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, কুল ইন কানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, ওগো হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তাদের অন্তরের মধ্যে, তোমার উম্মতের নর নারীর অন্তরের মধ্যে যদি ভালোবাসা যদি থাকতে হয়, আল্লাহকে যদি পেতে চান আপনি, তাহলে কি করতে হবে? ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া যাবে না। আমরা সবাই জানি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ কোরআনুল কারীম দিয়েছে, এটাও মাধ্যম। আল্লাহ যে আমার নূরুন নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে বলেছেন, সেটাও কোরআনুল কারীমের মধ্যে প্রমাণিত। এখন যদি আপনি বলেন যে হয় রাসূলকে লাগবে না, আরেকটা কথা বলি, হাদিসের কথা, আপনি ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যা কিছু করেছেন, সব কিছু করেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার নূরুন নবীর উপর দরুদ শরীফ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে লটকানো অবস্থায় থাকবে। অর্থাৎ আমার নূরুন নবী যখন সিগনেচার করে দিবে, সিগনেচার মানে অর্থ হচ্ছে দরুদ শরীফ যখন আপনি পড়বেন, সাথে সাথে আপনার ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে যদি পেতে চাও, কাকে? আল্লাহকে। ফাত্তাবিউনি, তাহলে রাসূলের মহব্বতের কথা কোথায় থেকে দলিল দিলাম? সূরা তওবার 24 নম্বর আয়াত। তাহলে আগে মহব্বত লাগবে, তখন আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ অনুকরণ করো। যদি আপনি যদি মহব্বত রেখে যদি রাসূলের অনুসরণ অনুকরণ করেন, আপনার দুইটি ফায়দা। কি ফায়দা? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহকে আর বলতে হবে না আল্লাহ তুমি আমাকে ভালোবাসো। বলে যে আমার নবীর যখন গোলাম হয়ে যাবা, আমার নবীর যখন মহব্বত অন্তরের মধ্যে রাখবা, আমার নবীর যখন অনুসরণ অনুকরণ করবা, আমি রবকে বলতে হবে না ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন, এই যে যুবক ভাইরা যদি কাউকে ভালোবাসে, একজন যদি আরেকজনকে ভালোবাসে, হাদিয়া হিসাবে অনেক কিছু দেয় না, কি দেয় না? দেয়। আমার আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সত্তার, আমি জব্বার। আমি যদি যে বান্দাকে আমি ভালোবাসি, সে বান্দাকে যদি কিছু না দিলে হবে না। আমার আল্লাহ বলেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, জামবুন হচ্ছে এক বচন, জুনুব হচ্ছে বহু বচন। আপনি যত গুনাহ করেছেন, সব গুনাহ আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখার কারণে, আমার নূরুন নবীর অনুসরণ অনুকরণ করার কারণে আমার আল্লাহ বলেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে আমি জান্নাতি বানিয়ে দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে চিনতে হবে নাকি হবে না? হবে। এবার আসেন আহলে বাইত সম্পর্কে অনেক লম্বা ঘটনা। আহলে বাইতদেরকে, যাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের ভালোবাসা থাকবে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। কেন? আমার নূরুন নবী যে কত ভালোবেসেছেন। যেই ইমাম আলী মাকাম, আরশ মাকাম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন খেলা করার জন্য বলতেন আমার নূরুন নবীকে, বলে যে নানা যান আমাদেরকে একটু মাঠে নিয়ে যান, আমরা একটু খেলা করব। আমার নূরুন নবী বলতেন, বলে যে মাঠে যেতে হবে না, আমার বিছানা মুবারক তোমাদের জন্য আমি খেলার মাঠ বানিয়ে দিয়েছি, তোমরা এখানেই খেলা করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছেন আপনি, নবীর বিরোধিতা আপনি করেন। এই যে আপনি আশিক রাসূলের অন্তর দিয়ে, আশিকে রাসূলের চোখ দিয়ে যখন আপনি কোরআনুল কারীম খুলবেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আমার নূরুন নবীর শান, মান, মর্যাদা, ইজ্জত আপনি খুঁজে পাবেন। নাকি ভুল বলেছি? তাহলে দেখেন, যেই সিদ্দিক আকবর, যার সম্পর্কে আমার নূরুন নবী বলেছেন আফদালুন নাসি বাদাল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের পরে মানুষের মধ্যে সর্বোত্তম হলো সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে, তারাও কখনো ঈমানদার হতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ফারুক আজমের সময়ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে, আপনারা সবাই জানেন, আমি সেই দিকেও যাব না কারণ সময়ও শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ফারুক আজম জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, কি সার্টিফিকেট? তো জান্নাতে সার্টিফিকেট কে দিয়েছেন? আমার নবী তো দিয়েছেন। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতের মালিক কাকে বানিয়ে দিয়েছেন? নবীকে বানিয়ে দিয়েছেন। সহজ কথা, আপনি একটি ঘর বানিয়েছেন, আপনি যদি ছেলেকে যদি আপনি সুন্দর করে লিখে দেন, বলে যে কাগজপত্র তো লিখে দিয়েছ, হ্যাঁ আপনি বানিয়েছেন, কিন্তু ছেলেকে দিয়ে যায় নাকি যায় না? তাহলে বুঝে না ওরা আল্লাহ স্রষ্টা, আল্লাহ রব, তখন এতে পৃথক হয়ে গেছে। আমার নূরুন নবী হলেন সৃষ্টির মূল। এই যে যেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে, শুধুমাত্র বলেছিলেন কি, যেই ফারুক আজমের ছেলেকে যে ছোট বাচ্চারা খেলা করে না, এখন করতেছে না, এরকম খেলা করতেছে, ওখানে কি করেছে? ফারুক আজমের ছেলেকে শুধুমাত্র বলেছে গোলামের বাচ্চা, গোলাম বলেছে। বলে যে আমার বাবা হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আর আমার নবীর নাতিরা আমাকে গালি দিয়েছে। এটা কি গালি? গোলামের বাচ্চা গোলাম বলেছে, একেবারে সংক্ষেপে কথা। দেখেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি যদি আহলে বাইতদেরকে এত ভালোবাসেন, তাহলে আপনি যদি একটি ছোট্টখাট্ট বই লিখে যদি ইয়াজিদকে যদি নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে আপনি কাফের, এটা সন্দেহ ছাড়া, ঠিক কিনা? কেন? আপনি জামিয়ার দিকে তাকান, জামিয়া তো উরুস হয় না? শ্রীপুর আহমদ শাহ শ্রীপুর, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব স্যার উরুস হয় নাকি হয় না? হয়। এখন দেখবেন আপনি যেখান থেকে সুন্নি বের হয়, সেই জামিয়ার বিরোধিতা যদি কেউ করে, উনিও তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে ওই যে ওনারা ঝগড়া বেঁধেছে, বলে যে আমি তোমাকে কি করব, দেখাবো। তাহলে ফারুক আজমকে যখন আব্দুল্লাহ বলেছে, বলে যে আব্বাজান আমাকে গালি দিয়েছেন, বলে যে কি বলেছেন? বলে যে গোলামের বাচ্চা গোলাম বলেছে। তখন ফারুক আজম বলেছে হচ্ছে তাই, আচ্ছা ঠিক আছে, আগামী জুমার মধ্যে কি করবে? বিচার করবে। তখন সবাই তো মুসল্লিরা সবাই আশ্চর্য, কিরে আহলে বাইতে রাসূলের বিচার করবে আমিরুল মুমিনিন? বলে যে কি বিচার করে আল্লাহ জানে না। সবাইকে যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার আগেই যে জানিয়ে দিলেন, সংবাদ দিলেন, বলে যে সম্মানিত মুসল্লিন সবাই বসবেন, আজকে আমার নূরুন নবীর নাতিজান এবং আমার ছেলের বিচার আছে। তো বলে যে সবাই বিচার করার এত অধিকার কে দিয়েছেন আমিরুল মুমিনিনকে? বলে যে কি বিচার করে দেখি। তখন ফারুক আজমের ছেলেকে ডাক দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিলেন, ইমাম হুসাইন বলেন রব্বাই আমিরুল মুমিনিন, আমি উপস্থিত, ওদের সামনে আসো। তো বিচার করলেন, দেখেন, বলে যে তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? নবীর আওলাদরা তো কখনো মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমিরুল মুমিনিন কি বলেছে? আদর্শ এখান থেকে শিখেন, নবীকে তাজিম এখান থেকে শিখেন, আহলে বাইতদেরকে তাজিম এখান থেকে শিখেন। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, উনি যদি এত সম্মান করতে পারে, আপনি কোথায় থেকে এসেছেন? তাহলে আমিরুল মুমিনিন তখন বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে গোলামের বাচ্চা গোলাম বলেছ, সেটা একটু লিখে দাও। কি দাও? লিখে দাও। এই যে মুখে বলার চেয়ে লিখিত এটা একটু বেশি মজবুত, ঠিক কিনা? মজবুত। তাহলে লিখে দিলেন। তখন আমিরুল মুমিনিন বলেছিলেন, বলে যে ইমাম হুসাইনের এই লেখাটুকু আমাকে যখন দাফন করবে, কাফন যখন দিবে, ওখানে দিয়ে দিবে, কিয়ামতের ময়দানে এই হুসাইনের লেখা দেখিয়ে আমি যে গোলামের বাচ্চা গোলাম ছিলাম, নবীর গোলাম ছিলাম, সেটা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিতভাবে দিয়েছেন, ওই কাগজ দেখিয়ে আমি জান্নাতে চলে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তাহলে চিন্তা করে দেখেন তো আপনি, আমার নূরুন নবী কত ভালোবাসতেন। এখন আসেন, সময় শেষের দিকে ইমাম আলী মকামার সমকাম
তাহলে শেরে খুদা আলীও খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তার 30 বছরের সোনালী যুগ এটা আর ফিরে আসবে না। এক একজন সাহাবাই কেরামকে নিয়ে আপনি বিশ্লেষণ করে দেখেন, আপনার ভিতরে যদি বিবেক যদি থাকে, আপনি যদি সত্যিকার যদি রসুলের আশিক যদি হয়ে থাকেন, তাহলে ইয়াজিদের পক্ষে কখনো নিতে পারেন না। কারণ আমার নূরুন নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া হবে তার সাথে হাসর নসর হবে। তো যুবক ভাইয়েরা চালাক বলে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন জান্নাতের সর্দার হবে, আমরা যদি মিলাদ মাহফিল করি, কারবালার স্মরণে যদি এটা করি, তাহলে হাদিসের মধ্যে ওটা আছে যেই কোনো একটি আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেটার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস মাত্র খেলাফতের দায়িত্ব পালন করেছে। 6 মাস করার পরে আমিরে মুয়াবিয়াকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমিরে মুয়াবিয়াকে বুঝিয়ে দেওয়ার পরে বলে, আপনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদ বেয়াদব লম্পট বাবা থেকে, এখন দেখতেছেন না আমার নূরুন নবী যেটা বলেছেন সেটা হচ্ছে নাকি হচ্ছে না? বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে ছেলে মারতেছে, সেটা আমার নূরুন নবী 1446 বছর আগেই বলেছেন। তা আমার নূরুন নবী যেটা বলেছেন সেটা হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আপনি বিজ্ঞান দিয়েও বিশ্লেষণ করে দেখেন। তাহলে ইয়াজিদ, যারা হযরত নির্দোষ প্রমাণ করতে চায় তাদের বইয়ের মধ্যে লিখেছে আর কি। এখন যদি আপনি তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন, ওনার ইতিহাস তারিখের কিতাব যদি আপনি পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও পাবেন এই যে ইয়াজিদ বিয়াদবকে কমবক্তকে কাফের বলেছেন। কেন? ইয়াজিদ মদকে হালাল করে দিতে চেয়েছেন, জেনাবে বিচারকে হালাল করে দিতে চেয়েছেন। কারণ এটা তো আমার নূরুন নবী যখন আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন, আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়ে বলেছেন, বলে যে তুমি বিবাহ করবা, বিবাহ করলে তোমার যে প্রথম সন্তান হবে সেটা ইসলামের পক্ষে হবে না, এটা ইসলামের বিরোধিতা করবে। তখন আমার নবী জানে না কি জানে না? জানে। 5 বছর পর্যন্ত আমিরে মুয়াবিয়া বিবাহ করেন নাই। একদিন আমার নূরুন নবী আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়ে বললেন, আমিরে মুয়াবিয়া তুমি বিবাহ করতেছো না কেন? কারণ বিবাহ আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ হলো আমি নবীর সুন্নত, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে পালন করলো সেই ব্যক্তি আমি নবীর দলভুক্ত, আর যেই নিকাহ পালন করলো না, বিবাহ করলো না, সেই ব্যক্তি আমার দলের না। এখানেও আরেকটি ঘটনা আছে, একজন সাহাবীর শুধু সব আমলগুলো করতেন, শুধু বিবাহ করতে পারে নাই। উনি অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমিরে মুয়াবিয়াকে বলতেছে, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, তুমি বিবাহ করো। তাহলে উনি বিবাহ করেছেন। আমার রসুলের কথা সত্য হয়েছে নাকি মিথ্যা হয়েছে? সত্য হয়েছে। তাইলে ইয়াজিদ বাবা থেকে কি করে নিয়েছেন, যে কেড়ে ক্ষমতা নিয়েছেন। এখন ওরা বলে যে না, ইয়াজিদ যোগ্য ব্যক্তি ছিল, নাউজুবিল্লাহ বলবেন না, আর বলে যে দোষ ছিল না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শুধু কুফা থেকে 1টি 2টি 3টি সিটি নয়, কিতাবের মধ্যে লিখতেছে 53টি সিটি দিয়েছে। কয়টি? 53টি। তৎকালীন সময়ের মধ্যে 4 জন সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা বলেছিলেন, হুসাইন তুমি কুফাবাসীকে বিশ্বাস করিও না, এখান থেকে আপনি মুনাফিক কাফের আপনি জানতে পারবেন। কেননা বলে যে তোমার বাবা জানের সাথে শেরে খুদা আলীর সাথেও তারা বিশ্বাসঘাতকতা করেছে, সাহাবায়ে কেরাম বলেছেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলামের জন্য শহীদ হয়েছেন, যে ক্ষমতার জন্য না। যে কুফাবাসীরা যখন ওনাকে দাওয়াত করলেন, একটার পর একটা সিটি দিচ্ছেন, তারপরে মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তখন মোবাইল ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, টেকনোলজি ছিল না, কিচ্ছু ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা পরিস্থিতি জানার জন্য, বোঝার জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলিম ইবনে আকিলের সাথে তার 2টি ছেলে মুহাম্মদ এবং আব্দুল্লাহ দুজন কি গিয়েছেন। অনেক লম্বা ঘটনা। এই যে কুফার গভর্নর ছিল কে?
নোমান ইবনে বশির, উনি কিন্তু আহলে বাইতে রসুলের প্রেমিক ছিল। ইয়াজিদের দোষ যারা নাই বলে তাদের বিবেকের সমস্যা। কেননা ইয়াজিদ যেই বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, নোমান ইবনে বশিরকে কুফা থেকে ক্ষমতা সুদ করে ওখানে বসিয়ে দিলেন কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। আপনারা তো কারবালার ঘটনা শুনেছেন। যাই হোক, আহলে বাইতে রসুল যারা পাক পাঞ্জতন, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাহলে তাদের ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আর যদি তাদের প্রতি যদি আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনি আমার নূরুন নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলেন। আমার নূরুন নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা মানে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করা। আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করা মানে আপনি জাহান্নামী হওয়া। একেবারে সহজ কথা। আল্লাহ